যত দিন যাচ্ছে ভারত তত আরও বেশি অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আর যার জন্যে ভারত সরকার চাচ্ছে আরও বেশি পর্যটক তাদের দেশে আসুক এবং তাদের সবাইকে তারা সাদরে গ্রহণ করবেন, সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা তারা দিবেন যত পর্যটক বাইরে থেকে যাবেন। গত কিছুদিন আগেই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২২৫ পেশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার লোকসভায়। এমনিতেই আমরা সবাই কিন্তু জানি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা বন্ধ রেখেছে। তারপর এই বিলে যেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এতে করে বাংলাদেশ থেকে ভারত যারা যাবেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা আরও কঠিন হয়ে গেল। বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার লোক যায় ভারতে চিকিৎসা নেওয়ার জন্যে। তারা কিন্তু চিকিৎসা যখন নেয় তখন হাসপাতালে অবস্থান করে, এখানে সেখানে অবস্থান করে থাকার জন্যে, এবং বিশ্ববিদ্যালয় সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট পড়তে যায় এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন হোস্টেল বলেন বা অন্যান্য জায়গায় তারা অবস্থান করে। এতদিন যদিও এইসব জায়গায় অবস্থান করার ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না, বাট এখন কিন্তু যারা হাসপাতালে যাবেন চিকিৎসা নিতে, যারা পড়াশোনা করবেন বিশ্ববিদ্যালয়ে, তারা কোথায় আছেন, কিভাবে থাকছেন, সব কিছুই কিন্তু তাদের প্রশাসনকে জানাতে হবে। তারা নিজেরা না জানাক, যেখানে তারা থাকবেন সেখানে যে কর্তৃপক্ষ আছেন তাদের কিন্তু মাস্ট বি এই কাজটা করতে হবে, নইলে কিন্তু তাদের অনেক বেশি জরিমানা ধরা হয়েছে বা তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে। এ তো গেল হাসপাতাল এবং পড়াশোনার প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন সেটা। এরপর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে ধরেন আমি আমার রিলেটিভের বাড়িতে গেলাম বা বাংলাদেশ থেকে যে কেউ তাদের রিলেটিভের বাড়িতে গেল, যেহেতু বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের অনেক রিলেটিভ ভারত আছে, তো বাংলাদেশ থেকে তারা গেল তাদের রিলেটিভের বাড়িতে বেড়াতে। সেখানে তারা যে রিলেটিভের বাড়িতে উঠবেন সেই ওঠার ব্যাপারটাও কিন্তু প্রশাসনকে জানাতে হবে। অন্য দুটো ব্যাপার ঠিক থাকলেও বাংলাদেশ থেকে যারা যাবেন তারা কিন্তু এই ব্যাপারটা পছন্দ করছেন না যে তারা তাদের রিলেটিভের বাড়িতে উঠবে। এখানে কিন্তু মোটামুটি একটা ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার মতোই অবস্থা হয়ে গেল। আমি আমার মামা, খালু, ফুপা, চাচা, যেই হোক যার বাড়িতে উঠলাম, এটা আমি প্রশাসনকে কেন জানাবো? এই ধরনের একটা মনোভাব বাংলাদেশিদের মনে তৈরি হয়ে গেছে। যিনি বাংলাদেশ থেকে গিয়ে ভারতের কোনো রিলেটিভের বাড়িতে থাকবেন তিনি যদি নাও জানান, যাদের বাড়িতে উঠবেন তাদের নিজ দায়িত্বে প্রশাসনকে ব্যাপারটা জানাতে হবে। আর যদি তারা কোনো ব্যাপারে জানাতে ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে না জানান, সেই ক্ষেত্রে নতুন এই বিল অনুযায়ী তাদেরকে গুনতে হবে ৫ লক্ষ টাকা পর্যন্ত। মানে তারা যদি না জানায় প্রশাসনকে, তাদের দিতে হবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা। আর অন্যদিকে আসছে যে ভিসার ব্যাপারটা, হয়তো বা কেউ চিকিৎসা নিতে গেছেন বা কোনো কারণে ভারত গেছেন, সেখানে গিয়ে তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, হয়তো বা ১ দিন ২ দিন পার হয়ে গেছে, সে চিন্তা করলো যে আমি এই মুহূর্তে না জানালেও চলবে, যেহেতু আমি চলে যাচ্ছি ১-২ দিন পরে। সেক্ষেত্রেও কিন্তু ৩ বছরের জেল খাটতে হবে অথবা ৩ লাখ টাকা জরিমানা দিতে হবে। নতুন করা ভারতের এই আইনে এই ব্যাপারটাও কিন্তু কিছুটা কঠিন হয়ে গেল, যেহেতু তারা সেখানে অনেক কিছুই অজানা, তাদের অনেক কিছুই চেনে না, জানে না। সেই ক্ষেত্রে ১ বা ২ দিনের জন্যে তাদের এই কাজটা সত্যি কঠিন ব্যাপার হয়ে গেল। এ তো গেল ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর। এরপর যেটা আসছে সেটা হলো যে হয়তো বা অজান্তেই কোনো একটা ভুল হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই আইন অনুযায়ী ইমিগ্রেশনে যেসব অফিসাররা থাকেন তারা কোনো কথাবার্তা ছাড়াই অভিযোগ আনা যাত্রী বা পর্যটককে গ্রেফতার করে ফেলতে পারবেন, সেই অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা তারা ভুল করেছে, সেই ভুলটা তারা নিজেরা জানছে না বা তারা বুঝতে পারছে না। এটা কিন্তু ইমিগ্রেশন অফিসাররা তাদেরকে অকারণেই তাদের অজান্তে হওয়া ভুলের জন্য গ্রেফতার করে ফেলবেন। সব কিছু মিলিয়ে বিগত দিনের তুলনায় ভারত যাওয়া বাংলাদেশিদের জন্য কিন্তু এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। কেননা আগে সবাই ইজিলি যেতে পারতো, ইজিলি থাকতে পারতো, সেখানে অবস্থান করতে পারতো, আসা যাওয়া তাদের জন্য অনেকটাই ইজি ছিল। এখন যেটা কিছুটা চ্যালেঞ্জের মতো হয়ে গেল, বা ভারত এই বিলের মাধ্যমে হয়তোবা বাংলাদেশিদের ভারতে ঢোকার ব্যাপারে সরাসরি নিষেধাজ্ঞা না দিলেও এই আইন দিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা বাংলাদেশিরা সত্যি নেগেটিভভাবে নিচ্ছে বা তারা দেখছে। তারা মনে করছে এই আইন বাংলাদেশিদের ভারতে ঢোকার জন্যে একটা কঠিন পদক্ষেপ ভারত নিয়েছে।
সাপও মরল না, লাঠিও ভাঙল না টাইপের অবস্থা। আর এতে করে বাংলাদেশ থেকে কিন্তু পর্যটক ভারতে ঢোকার ব্যাপারে এখন আরও বেশি সাবধান হয়ে যাবে বা অনেক বেশি কমিয়ে দেবে। সবাই কিন্তু ধারণা করছেন এই আইনের পর হয়তোবা যখন কার্যকর শুরু হবে এর আগে বা পরে ভারত বাংলাদেশি যেই ভিসাগুলি বন্ধ করে রেখেছে সেই সবগুলি ভিসা আবারও আগের মতো ছেড়ে দিবে। বাট সেই ছাড়াই কিন্তু বাংলাদেশিরা এখন আর খুশি নয়। তারা মনে করছে এই আইন অনুযায়ী ভারত যাওয়া থাকা অনেকটাই কঠিন হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।